পিকের মধ্যে লঞ্চ করতেছি। তো যাই হোক আমরা পিকের মধ্যে নেমে পড়লাম। এইদিকে কোনো গান টান পাই নাই, তো এইদিকে দিয়ে আছে, এইদিকে এইদিকে প্যারাফেল পাই লাইলাম। তো এখন দেখুন এই এনিমিটারে কেমন বুঝছালাম দিন, এই দেন। আচ্ছা আমারই বুঝছানো। আচ্ছা হালার পুত্র কিরে এ গলা ঢুকা যা। তো এদিকটা মনে হইতেছে একটা এনিমি আছে, হয় যে হুকুম হাওয়ার নাতি করে দে যত গ্লোয়াল। এই নেট প্রবলেম। আচ্ছা গ্লোয়াল পড়ছে, হাওয়ার নাতি এদিক ওই দিক দিয়ে গেছে। আচ্ছা হাওয়ার নাতি তুই আমার মারবাসাস। আচ্ছা একটা টুকটা একটু লাগছে হালকা পাতলা। তো এই দিক দিয়ে আবার আইসে ঘরের ভিতরে মনে হয় মেডিসুদ্ধ আছে হালার ফুট। তো ওই হাওয়ার নাতি M10-এর যত গ্লোয়াল। আচ্ছা যাই হোক, তো এই দিক দিয়ে আছে এই মেশিনটা মাইরা দিলাম, আমি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। এই হাওয়ার নাতি তুই আমার মারবার লাগে আর্সেনালের ভিতরে আইসস। গাইস ভালো আছেন? আমিও ভালো আছি। ওই হাওয়ার নাতি তুই ভালো আছো সেটা তোর জিগাইছে কেডা? আচ্ছা গাইস আপনারা না জানুন না আজকে আমরা কি করবা যাইতাছি। আজকে আগে ডনন ডিস্টার্বটা চালু করে লই না, তো মনে করেন যে মানে কিছু আবাল আছে, ওই আবালে ফোন মারবো মেসেজ মারবো, এটা করবো সেটা করবো সেটা মানে কি কই আমি তারারে মানে এইগুলার সে আবাল। আচ্ছা যাই হোক, তো আমরা আজকে যেটা করবা যাইতাছি এটা তো গাইস আপনারা স্বপ্নেও ভাববেন না। তো কথা হইলো যে বারমুডা ম্যাপের মধ্যে মনে করুন যে প্রায় 49 বা 50-52 জনের মতো এনিমি নামে। এখন আমি কি করতে চাইতেছি এটা শুনুননি। ধরুন যে 50 জন এনিমি নামলো, তো 50 জন এনিমির থেকে মনে করেন যে আমি 60 জন এনিমির কিল করে এলাম। 60 জন তো কিল হইতো না। আচ্ছা যেটাই হোক উল্টাপাল্টা একটা কথা কয়ে লাইছি। তো যেটা কইছি তো কইছি, মনে করেন যে ওই রকম অসম্ভবের কিছু না। তো 49টা এনিমি থেকে 60টা এনিমি মারা এরকম মানে ওই রকম কিছু না। তো কথার কথা আমি আপনাদেরকে বুঝাই। তো এনিমি যদি মনে করেন যে এখন আমি একটা কিল করলাম, তো সাথে সাথে কিন্তু তারা রিভাইভ হয়ে আইতে পারে। তো ওইটারে যদি আবার মারি তাহলে কিন্তু ওই কিলটাও আমার হয়ে যায়। তো 2টা কিল হয়ে গেল। তো ওইভাবে আমি মনে করেন যে 49টা কিল থেকে মানে 49টা ম্যান থেকে আমি 60টা কিল করবো। কি মনে করছুন? আই এম কেজিটি ফ্রম বারমুডা, রাজা উরুফে কুমড়া ইউটিউবার। গলার ধরুন যে হ্যাঁ। তো গাইজ দেখতেই পারতেছেন আমরা কিন্তু ডাইরেক্ট পিকের মধ্যে ট্যুর দিতে পিকের মধ্যে লঞ্চ করতেছি। তো পিকের মধ্যে এদিকে এদিকে বাবা গো বাবা এত কেন নিবি এনিমি কি খাওয়া আছে? মনে করেন যে এই এনিমি মনে করেন যে ডাইরেক্ট ম্যাক্স 7টা দিয়ে ঝাঁতারে দৌড়বাম, এই ম্যাক্স 7-এর সামনে ওরা কুল পাইতো না। আচ্ছা যাই হোক আমরা পিকের মধ্যে নেমে পড়লাম। এইদিকে কোনো গান টান পাই নাই, তো এইদিকে দিয়ে আছে এইদিকে এনিমি একটা গ্লোয়াল। আচ্ছা এই যে এইদিকে প্যারাফেল পাই লাইলাম। তো এখন দেখুন এই এনিমিটারে কেমন বুঝছালাম দিন, এই দেন। আচ্ছা আমারই বুঝছানো। আচ্ছা হালার পুত্র তুই আমার মারস, হালার গেলে হালা সাহস কত বড়। কেজিটি ফ্রম বারমুডা, রাজা উরুফে কুমড়া ইউটিউবার রে মারস, তোর নানির খালি কর। আচ্ছা যাই হোক গাইস, তো তোমরা দেখতেই পারতাছো আমাদের কিন্তু 1 কিল ডান। তো এই মুহূর্তে আমরা একটা কিল মাইরা দিলাম। তো আরও আমাদের 59টা কিল করতে হবে। তো আমাদের কি করতে হবে? পিকের মধ্যে একটু ঘোরাঘুরি করতে হবে, মানে এনিমি পাওয়ার আগ পর্যন্ত পিকটারে একটু বুট চালান দিতে হবে। তো অনেকক্ষণ ধরে বুট চালান দেওয়ার পরে আমি কোনো এনিমি পাই নাই, মানে এনিমি যাওয়া আছে ছাদের উপরে। তো এখন ছাদের উপরে কষ্ট কইরা যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। ওই এনিমিগুলারে আমি মাফ কইরা দিলাম। তো জানি যে এনিমিগুলো আমার সাথে টক্কর লইতে পারবো না বা ওদের সাহসে কুলাইতো না। তো ওই জন্য মনে করেন যে আমি তাদেরকে ছাইরা দিলাম, যা তোদেরকে মাফ করে দিলাম, সমস্যা নাই। তো আমরা কি করবো এখন? পিক থেকে বাইরে চলে যাইতে হবে আমাদের। তো এই ছাদের উপরের এনিমিরা তো যদি জ্বালা যন্ত্রণা করে আমারে বা কোনোভাবে আমাদেরকে পিছ থেকে টুকায়, তো ওর বগলম্ব এমন ভাবে সম্ভব করবাম রে বাইরে ভাই, পুরা নাইলতা বাড়ি লয়ে যায়। তো ওই পিকের উপরে এনিমিটা হয়তো বা আমারে দেখে ডরাইছে, যার কারণে আমার উপরে কোনো হামলা করে নাই। তো আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে এই আর্সেনালটা খুলতে হবে, যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি ইন্দুরের ঘর। তো এই ঘরের ভিতরে আমার মানে আর কি সাইডে একটু দাঁড়ায় থাকতে হবে, কারণ আমার কাছে চাবি নাইকা। তো চাবি থাকলে মানে চাবির জুতা, মানে শুদ্ধ ভাষায় বলি আর কি জুতা।
তো ওই জুতাটা আমার কাছে নাইকা, যার কারণে এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে। তারপরে মনে করেন যে এই ইন্দুরের ঘরের দরজাটা মিললে যাবে, তারপরে ওইটার ভিতর থেকে আমি কিছু লুটপাতি করবো। তো কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে প্রায় মনে করেন যে কাছাকাছি হয়ে গেছে। তো আমার কি করতে হবে, আমার এই দিক দিয়ে ওই দিক দিয়ে একটু সাইড দিয়ে কিরে গলা ঢুকা যা, গলা ঢুকা যাই রে, বাহি বডিটা ঢুকা গেলেই তো আমার এইখানে দাঁড়ায় থাকতে হইতো না। আচ্ছা যাই হোক, তো খুলে গেছে। তো এইখানে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এই যে এইখানে কি আছে তো ওইগুলো লইলাম। তো ওইদিকে দেখলাম M10 আছে, তো M10-এর ঝাঁতারে বাইরে বাই এনিমির উপরে যে বুট চালানটা দিমো আমি, তো ইম্পিটা ফালায় আমি M10টা নিয়ে নিলাম। তো এদিক দিয়ে মনে হইতেছে একটা এনিমি আছে, হয় যে হুকুম হাওয়ার নাতি করে দে যত গ্লোয়াল, এই নেট প্রবলেম। আচ্ছা গ্লোয়াল পড়ছে, তো হাওয়ার নাতি এদিক ওই দিক দিয়ে গেছে। আচ্ছা হাওয়ার নাতি তুই আমার মারবাসাস। আচ্ছা একটা টুকটা একটু লাগছে হালকা পাতলা। তো এই দিক দিয়ে আবার আইসে ঘরের ভিতরে মনে হয় মেডিসুদ্ধ আছে হালার ফুট। তো ওই হাওয়ার নাতি M10-এর যত গ্লোয়াল। আচ্ছা যাই হোক, তো এই দিক দিয়ে আছে এই মেশিনটা মাইরা দিলাম, আমি ক্যারেক্টারটা ছেড়ে দিলাম। এই হাওয়ার নাতি তুই আমার মারবার লাগে আর্সেনালের ভিতরে আইসস, মানে ইন্দুরের ঘরের ভিতরে আইসস, তোর এত বড় সাহস, তোর বগলম্ব সম্ভব হাওয়ার নাতি। তো গাইজ দেখতেই পারতেছেন আমাদের কিন্তু 2 কিলস ডান। আর আমাদের কয়টা কিল করতে হইবে, আর আমাদের 58টা কিল। এনিমি আছে 13টা, এনিমি আছে 13টা, এটি কই গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো গাইস আমরা তো ম্যাচটার মধ্যে স্টার্ট মাইরাই দিলাম, তো আমরা কিন্তু ভুল ম্যাচের মধ্যে পড়ে গেছি। তো যেইখানে আমার থাকার কথাই ছিল না ওইখান থেকে গেছি। তো আমার কথা ছিল মনে করেন যে বাংলাদেশ টপ 1-এর সাথে পড়ার কথা ছিল। তো গেরিনা কোম্পানি এটা মনে করে যে ভুলবশত মনে করে যে আমারকে মানে বটটির সাথে ফালাইয়া দিছে, নুবরা যেগুলা বট যেগুলো ওইগুলার সাথে ফালাইয়া দিছে, যার কারণে ওই এনিমিগুলো আগে মরে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, এদিক দিয়ে চলে যাইতে হবে সামনের দিকে। তো সামনের দিকে যদি কোনো এনিমি থাকে, ওই যে পিছনে একটা এনিমি আছে, তো আমার আর কষ্ট করে জুনের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওই এনিমি দরকার লাগে আমার কাছে আসবো, তাকে আমি একটু বুট চালান দিয়ে দিব। তো 12টা এনিমি আছে, আমার কিলস হইল মাত্র 2 কিলস। তো এখন আমাদের কি করতে হবে, সামনের দিকে যাইতেই হবে। সামনের দিকে যাওয়ার পরে যদি কোনো এনিমি পাই, ওর কপালে মানে কি কমো শনি আছে, শনি লাগবো। কারণ কার সামনে পড়তেছে এটা তো জানে না। বারমুডার রাজা কেজিদীপ ওরফে কুমড়া ইউটিউবার, হ্যাঁ বুঝতে হইব, বারমুডার রাজা। আর আমার রাজ্যের মধ্যে ওরা নামছে মাস্তানি করবার লাগি। আই এম কেজিদীপ ফ্রম বারমুডার রাজা, টপ 10 হয়ে গেল। তো আমাদের কি করতে হবে, এই এলশিপের উপরে উঠতে হবে। এলশিপের এদিকে একটা এনিমি আছে, তো যাই হোক ওই এনিমিটারে আগে খাইয়া দিতে হইব। তো যেমনিই হোক আগে আমার এলশিপে উঠতে হইব, আগে পিছ থেকেও আবার মারে। তো এলশিপে উঠতে যে এনিমিটা আছে ওই এনিমিটারে দেখো কি বুট চালানটা দেখ, তোর উঠবে ঠাডা পড়বো হাওয়ার নাতি। কত বড় বড় সাফাগুলা মারতাছিলাম আমি হালার পুত। আচ্ছা এইদিকে আমরা প্লাস দিয়েছে কত 37। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আবারও দেখা হচ্ছে সামনের কোনো ফালতু ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।